ইসলামিক অলিম্পিয়াড 2024 টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, গোল্ড স্পন্সর আরআরপি গ্রুপ, প্রাউড পার্টনার্স শুক্রান, কনকা ফ্রিজ, ব্রাদার্স ফার্নিচার, এইচকেজি স্টিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আভিভা ফাইন্যান্স লিমিটেড, মোস্তফা ডোর, বিকন ফার্মাসিউটিক্যালস। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। বিসমিল্লাহির রহমানির রহিম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে প্রথমবারের মতো এটিএন নিউজের উদ্যোগ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2024-এর আজকের পর্বে। সুপ্রিয় দর্শক, জ্ঞানের এই লড়াইয়ে আজকের এই পর্বে বিশ্ববিদ্যালয় পর্ব থেকে যেই টপ 10কে পেয়েছি, অর্থাৎ 10 জনকে পেয়েছি, তাদেরকে নিয়ে শুরু হচ্ছে আজকের ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। শুরুতেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের সকল প্রতিযোগী বন্ধুদের। সম্মানিত দর্শক, আমাদের সাথে বিচারক হিসাবে উপস্থিত আছেন আসগর আলিম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামিক ব্যক্তিত্ব, সহকারী অধ্যাপক বিএমটিটিআই ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দেরি নয়, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের প্রতিযোগিতার মূল পর্ব। প্রত্যেক প্রতিযোগীর কাছে প্রশ্ন দেয়া আছে, সেখানে 25টি করে প্রশ্ন, উত্তর লিখতে হবে মাত্র 10 মিনিট সময়ের মধ্যে। প্রতিযোগী বন্ধুরা, তোমরা কি প্রস্তুত? আলহামদুলিল্লাহ। তাহলে আর দেরি নয় বন্ধুরা, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এখন। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। প্রতিযোগী বন্ধুরা, তোমাদের সময় শেষ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। আমাদের প্রতিযোগী বন্ধুদের এমসিকিউ পরীক্ষা হলো। প্রতিযোগী বন্ধুদের জন্য স্ক্রিনে একটি ইলাস্ট্রেশন যাবে এবং এটা দেখে আমাদের প্রতিযোগী বন্ধুদের বলতে পারতে হবে যে পবিত্র কোরআন এবং হাদিসের কোন ঘটনার সাথে এই চিত্রকর্মটি সামঞ্জস্যতাপূর্ণ কিংবা মিল রয়েছে। এরপরে প্রত্যেকের পারফরমেন্স আমরা দেখব এমসিকিউ পরীক্ষা, এবং এই পারফরমেন্সের ভিত্তিতে আমাদের সম্মানিত বিচারকগণ রায় দিবেন পরবর্তী রাউন্ডে কোন 7 জন যাচ্ছেন আমাদের সাথে। বাকি 3 জনকে জানাতে হবে বিদায়। প্রথমেই ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিএল কলেজ, খুলনার বন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি ইলাস্ট্রেশন দেখব, বলতে হবে যে এটা পবিত্র কোরআন এবং হাদিসের কোন ঘটনার সাথে মিল রয়েছে। আমরা দেখছি চিত্রটি। কিছু দেখতে পেয়েছো? জি। কি দেখতে পেয়েছো?
একটা সূরা কাহাফের একটি অংশে আছে একটি কুকুর জান্নাতি হবে, একটি শুনেছি। সেখানে গুহায় তারা ঘুমিয়েছিল, কুকুরটাও ছিল সাথে। এটি একটি গুহার গল্প, পবিত্র কালামের সূরাতুল কাহাফের মধ্যে আমরা এই ঘটনাটির বিস্তারিত বর্ণনা আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আসহাবে কাহাফের কথা আমাদের প্রতিযোগী বন্ধু বলেছেন। তোমার উত্তর শতভাগ সঠিক হয়েছে এবং তুমি এর মাধ্যমে 10 নাম্বার পেয়েছো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার তোমার পারফরমেন্সের পালা। আমাদের বিচারকদের সম্মুখীন হতে হবে তোমাকে এখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিযোগী বন্ধুর চমৎকার আজান শুনছিলাম, মনে হচ্ছিল যেন মক্কা মদিনা থেকে ভেসে আসা সুর কানে বাজছে। আলহামদুলিল্লাহ। আমরা নিঃসন্দেহে অনুপ্রাণিত হচ্ছি এবং অনুপ্রেরণা দিতে চাই এই প্রজন্মকে, যারা এই অনুষ্ঠান আজকে দেখছেন। আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা ইসলামিক জ্ঞান অর্জনে এবং ইসলামিক লাইফ মেনটেনে তারাও বেশি অনুপ্রাণিত হবেন। তো আমরা সবাই বলছি মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ গোলাম কিবরিয়া, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দায় দেখব একটি চিত্রকর্ম এবং তাকে বলতে হবে এর পেছনের গল্প কি। কি দেখতে পাচ্ছ? জি, এটা নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনা। চমৎকার, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিযোগী বন্ধুর উত্তর শতভাগ সঠিক হয়েছে এবং সে পরিপূর্ণ নাম্বার পেয়েছে। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের প্রতিযোগীর পারফরমেন্স দেখার পালা। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না খুলে সোনালি দোর,
বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়। অনেক ধন্যবাদ গোলাম কিবরিয়া, কারণ খালি গলায় এই ধরনের সুরে একটি গান গাওয়া অত্যন্ত দুরূহ। তো এই যে নতুন ধারার গান আজকে আমাদের এই প্রতিযোগী করেছে, আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি, এবং তার গলার রেঞ্জ এত ভালো মাশাআল্লাহ। এবং তুমি যত্ন করো গলাটাকে, চেষ্টা করো। তোমার এই চমৎকার গানটির জন্যে আমরা 4 জন বিচারক অত্যন্ত খুশি, এবং আমরা একসঙ্গে তোমাকে উৎসাহ দিতে চাই। মারহাবা, মারহাবা, এবং অনেক অনেক শুভকামনা আমাদের সকলের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহমদ আতাউল্লাহ সালমানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ, কেমন হয়েছে তোমার এমসিকিউ পরীক্ষা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। কোন সেমিস্টারে পড়ছো? আমি এখন 5th সেমিস্টারে, 3rd ইয়ার। কোন সাবজেক্ট? আমি সঙ্গীতে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ। তোমার জন্য থাকছে একটি চিত্রকর্ম, বলতে হবে তোমাকে এর পেছনের গল্প। কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটি, তাকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিলেন, সেই ঘটনাটি এখানে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার চমৎকার উত্তর দিয়েছে আমাদের প্রতিযোগী বন্ধু আহমদ আতাউল্লাহ সালমান। অনেক অনেক ধন্যবাদ তাকে। এ পর্যায়ে তোমার পারফরমেন্স দেখার পালা। মোহাম্মদের নাম যে আমার বুকে, মোহাম্মদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিকে আমি জপি সে নাম সুখে ও দুঃখে, মোহাম্মদের নাম যে আমার বুকে। অন্ধকারে সে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী। অন্ধকারে সে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী। যাই না পুড়ে, যাই না ভেঙে আমি সেই দুঃখে, মোহাম্মদের নাম যে আমার বুকে। ধন্যবাদ সালমান। আমার খুব ভালো লাগছে এর জন্যে যে তোমাদের এখানে বিচারক হিসাবে কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আছে। তোমাদের সঙ্গীত বিভাগে আমি শিক্ষকতা করেছি, নজরুল বিশ্ববিদ্যালয়েও করেছি, এবং বাংলাদেশে সঙ্গীতকে আশ্রয় করে বেঁচে থাকা বা এটাকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে গত 30-35 বছর ধরে আমরা চেষ্টা করছি। তো এই চেষ্টার জায়গাতে এসে তোমরা এখনকার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে এমন চমৎকার করে যখন গান গাও, তখন আমাদের খুব ভালো লাগে যে চমৎকার থ্রোয়িংয়ে তুমি গান গাইলে, সুরে এবং আবেগে। তো আমি ভীষণ খুশি হয়েছি। এমন চমৎকার গান তোমরা এমনি করে এগিয়ে যাও, তাহলে আগামী দিন আমাদের নিজস্ব সংস্কৃতি এবং সুস্থ সংস্কৃতি যাকে বলি, তার উপর আমরা দাঁড়িয়ে সৎভাবে আমাদের বাংলাদেশকে আমরা পরিচালিত করতে পারবো। আমরা সবাই মিলে 4 জন বিচারক আমরা তোমাকে মারহাবা জানাতে চাই। মারহাবা, মারহাবা, মারহাবা। সুপ্রিয় দর্শক, আমরা ডেকে নিয়েছি পরবর্তী প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু, ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ মহিউদ্দিন কাউসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিউদ্দিন, তোমার জন্য একটি চিত্রকর্ম থাকছে। কোন ঘটনা এটা? সূরা ফিল নাজিলের প্রেক্ষাপট মূলত। আচ্ছা, চমৎকার। আলহামদুলিল্লাহ,
উত্তর সঠিক হয়েছে। আমাদের এই প্রতিযোগী বন্ধু 10-এর মধ্যে 10ই পেয়েছে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের এই প্রতিযোগী বন্ধুর পারফরমেন্স দেখব ইনশাআল্লাহ। রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো তুমি যে নাতে রসুলটি গাইলে, এই গানটি কার লেখা এবং কে গেয়েছেন বলতে পারবা? লেখা হচ্ছে শ্রদ্ধেয় পল্লী কবি জসিমউদ্দিনের। কে গেয়েছিলেন ওটা আমার জানা নেই স্যার। আমার বাবা আব্দুল আলিম উনি গিয়েছিলেন এবং পল্লী কবি জসিমউদ্দিন সাহেব এই নাতে রসুলটি লিখেছিলেন। কারণ উনি সাধারণত ভাটিয়ালি পল্লী গীতি লিখেন, কিন্তু এই নাতে রসুল উনিও লিখেছিলেন। আর আমার বাবা আবার নাতে রসুল ইসলামিক গানও খুব বেশি করতেন। তো তোমার আজকে পারফরমেন্স দেখলাম, খুব ভালো হয়েছে। তবে সুরের দুই একটি জায়গা আমি ঠিক আমার বাবা যেরকম গেয়েছেন সেরকম বোধহয় দুই একটি জায়গা তোমার হয়নি, তারপরেও তুমি অনেক ভালো গিয়েছো, তোমাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু সাইমা বিনতে ইসমাইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পর্দায় একটি চিত্রকর্ম দেখব, বলতে হবে তোমাকে এর পেছনের গল্প কি। তুমি চাইলে ক্লু নিতে পারো, সেক্ষেত্রে প্রথম ক্লুটির জন্য 2 পয়েন্ট এবং যদি প্রয়োজন হয় আরও একটি ক্লুর তাহলে আরও 3 পয়েন্ট কাটা যাবে। তোমাকে আমরা একটা ক্লু দিচ্ছি। 1 নম্বর ক্লু, পিতা ও পুত্র দুইজনই নবী এবং এটি তাদের সর্বোচ্চ ত্যাগের ইঙ্গিত করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাহিনী। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক হযরত ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করার ঘটনা। ঐতিহাসিক এই ঘটনাটি পবিত্র কালামে হাকিমের সূরা সফফাতে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেটি ইরশাদ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের প্রতিযোগী বন্ধু একটি ক্লু নেবার কারণে 2 নাম্বার তার মাইনাস হবে, অর্থাৎ সে 10-এর মধ্যে 8 পেয়েছে। এ পর্যায়ে আমরা দেখব তোমার পারফরমেন্স। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে
নামে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু তাই তোমাকে যায় ডেকে যায় দেহে শান্ত রুহু আল্লাহ 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 ঝর্ণা ছোটে সাগর পানে তোমার নামে কলতানে ঝর্ণা ছোটে সাগর পানে তোমার নামে কলতানে কোকিল ডাকে রোজ বিহানে মিষ্টি কুহু কুহু আল্লাহ 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 আল্লাহ। অনেক ধন্যবাদ। এখন এই যে আল্লাহু কথাটা তুমি বললে, এমন করে বলছো আমাদের হৃদয়ে ধাক্কা লাগছে, তাই না? সবার শুনতে সঙ্গীত এটা কি বলে? এই যে এমনি করে তুমি গেয়েছো, যিনি গীতিকার সুরকার তাদেরও আমরা ধন্যবাদ জানাই। আর এমনিতে আরও গানগুলো তোমরা বেশি বেশি করে চর্চা করবে এবং তোমাদের শুনে যেন আরও 10 জন অনুপ্রাণিত হয়, তাহলেই কিন্তু আমাদের নিজের সংস্কৃতিটা প্রতিষ্ঠিত হবে। তোমাদের জন্যে আমাদের অনেক শুভকামনা। আমরা সবাই তোমাকে আরেকটি মারহাবা দিতে চাই। মারহাবা মারহাবা মারহাবা। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন। জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ। সুপ্রিয় দর্শক, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের বিরতির পর ফিরছি আবার সেই প্রতিযোগিতায়। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাইম শাহরিয়ারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দায় একটি চিত্রকর্ম দেখব এবং বলতে হবে পিছনের গল্পটা কি। কি দেখতে পাচ্ছ? যেটা মুসা আলাইহিস সালামকে ভেসে দেওয়া হয়েছিল নদীতে। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ, অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। 10-এর মধ্যে 10ই পেয়েছো। এবার তোমার পারফরম্যান্স দেখার পালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم حتى إذا جاء أمرنا وفارت النور قل
تحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل অভিভূত আলহামদুলিল্লাহ অসাধারণ আরবিতে যদি বলি মুমতাজ মাশাআল্লাহ মানে তেলাওয়াত যে মানুষের আল্লাহর ভাষা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব কোরআন মানুষের মনকে প্রশান্ত করে আমার মনে হয় এই তেলাওয়াতটা আমাদের কাছে একটা তার উদাহরণ সবাই বলছি মারহাবা মারহাবা ডেকে নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু মাহফুজুর রহমান সাদকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তোমার জন্য এই পর্যায়ে চিত্রকর্ম দেখব বলতে হবে এর পিছনের গল্প কি চাইলে তুমি ক্লু নিতে পারো তবে খুব দ্রুত উত্তর দেওয়াটাই ভালো হযরত মূসা আলাইহিস সালামের লাঠি চমৎকার আমাদের প্রতিযোগী বন্ধু মাহফুজুর রহমান সাদ সঠিক উত্তর দিয়েছে এবং সে 10-এ 10 পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলে অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে মাহফুজের পারফরম্যান্স দেখব ইনশাআল্লাহ দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল हम जाके दाओ घरे घरे জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল গানটি আর একটু নিচুতে গাইলে স্কেলটা নামিয়ে আরো স্বাভাবিকভাবে গাইতে পারতা এবং ভালো গাইতে পারতা পরবর্তী প্রতিযোগী নাদিম মাহমুদ রাজশাহী কলেজের ছাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার জন্য এই পর্যায়ে পর্দায় আমরা দেখব একটি চিত্রকর্ম কোরআনের কোন ঘটনা এই মসজিদকে ঘিরে রয়েছে কোন ঘটনা ইঙ্গিত করছে এই মসজিদ মসজিদ আকসা যেটি ফিলিস্তিনে অবস্থিত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন সঠিক মিরাজে যাওয়ার সময় তিনি এখানে এসে সকল নবীদের করেছেন নামাজ আদায় করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের প্রতিযোগী বন্ধু পূর্ণ নাম্বার পেয়েছে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের প্রতিযোগীর পারফরম্যান্স দেখার পালা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول আজান এত সুন্দর লাগলো তোমার যে এই যে সুরের উঠানামাটা, এটা কিন্তু সবাই করতে পারে না আজানে। এটাই কিন্তু আজানের একটা সৌন্দর্য। এমন চমৎকার আজান যেহেতু আমরা শুনলাম, আমরা সবাই মিলে মারহাবা বলতেই পারি, তাই না? মারহাবা। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। ডেকে নিচ্ছি শওকত জাহান রিফাতকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শওকত জাহান রিফাত, কেমন হয়েছে তোমার এমসিকিউ পরীক্ষা? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। স্ক্রিনে একটি চিত্রকর্ম দেখব, দেখে বলতে হবে এর পেছনের গল্প কি। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। কোন ঘটনা? হচ্ছে নীল নদের পানি দুভাগ করার ঘটনা। যখন ফেরাউনরা ওনাদের সাথে থেকে তাড়া করেছে, তখন তিনি নীলের সামনে দাঁড়িয়েছেন, তখন সামনে গিয়ে যেতে পারতেছেন না। তখন আল্লাহ আদেশ করেছেন, তুমি তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো। তখন আঘাত করার সাথে সাথেই পানি দুপাশ ভাগ হয়ে গেছে, মধ্যখানে একটা রাস্তা হয়ে গেছে। চমৎকার, আমাদের প্রতিযোগী বন্ধুর উত্তর শতভাগ সঠিক হয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এই পর্যায়ে আমরা দেখব তোমার পারফরমেন্স। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। তুমি কি হাফেজ? না, হাফেজ না হয় মাশাআল্লাহ ভালো তেলাওয়াত করেছো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, মানারাত ইউনিভার্সিটির ছাত্র হামিম জাবির মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিম, তোমার জন্য এ পর্যায়ে আমরা পর্দায় একটি চিত্রকর্ম দেখব, দেখে বলতে হবে কোরআন এবং হাদিসের কোন ঘটনাকে এটি ইঙ্গিত করে। হাদিসের কোন ঘটনাকে এটি ইঙ্গিত করে? হাজরে আসওয়াদ জান্নাত থেকে সেট করা হচ্ছে। প্রতিযোগী উত্তর যথার্থ দিয়েছে, অতএব সে 10-এ 10ই পেয়েছে। এ পর্যায়ে আমাদের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স দেখার পালা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আধার দু চোখে তুমি নূরের ধারা, ও সর মরুর বুকে
আবে ফোয়ারা আধার দু চোখে তুমি নূরের ধারা ও সর মরুর বুকে আবে ফোয়ারা তোমার উপমা নাহি তোমাকে ছাড়া তোমার মহিমা নিয়ে দরুদ গাহি বলগল উলাবি কামালিহি কশফাদ দুজা বিজামালিহি হসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, আমার তার পরিবেশনা ভালো লেগেছে। শুকরান। জাযাকাল্লাহ। হামিম জাবির মিয়াজির পারফরমেন্সের মাধ্যমে শেষ হলো 10 জনের পারফরমেন্স রাউন্ড। এবার ফলাফল ঘোষণার পালা। দেখা যাক কোন 7 জন যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। ফলাফল জানবো, ফলাফল জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে। 7 জনকে পরবর্তী পর্যায়ে আমরা নিয়ে যাব, জি, কিন্তু 7 জনের নাম ঘোষণা করার আগে আমাদের আরেকটু দায়িত্ব পড়ে গেছে। কারণ আমি এটা কিন্তু সুখের দুঃখের না, এই যে ছেলেমেয়েরা যারা পার্টিসিপেট করেছে তারা তাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে এত কাছাকাছি এদের পারফরমেন্স যে আমাদের বিচারকদের রেজাল্ট তৈরি করতে গিয়ে ঘাম ঝরে যাওয়ার মতন অবস্থা। তো এই পর্যায়ে আমাদের প্র্যাকটিক্যাল কিছু সমস্যা হয়েছে, তা থেকে বাঁচার জন্যে, আমাদের আত্মপক্ষ সমর্থন করার জন্যে আমি আরেকটু সহযোগিতা চাই। আমরা 2 জন প্রতিযোগীকে ডাকবো আমাদের প্রিয় উপস্থাপকের পাশে। একজন হচ্ছে নায়েম শাহরিয়ার, রাজশাহী ইউনিভার্সিটি, এবং আরেকজন হচ্ছে হামিম জাবের মিয়াজি। এই 2 জনকে আমি ডাকছি, 2 জন এখানে চলে আসবে আমাদের। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কেন ডেকেছি, তাই তো? তোমাদের যেটা বেস্ট মনে করবে যে আমার এটা বেস্ট, সেটাই তোমরা পারফর্ম করবে একটা একটা করে। নাইম শাহরিয়ার আগে শুরু করো, তোমার যেটা বেস্ট সেটাই করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد। ধন্যবাদ। এবার আমরা মিয়াজির শুনবো, তোমার যেটা বেস্ট, তুমি যা খুশি তাই করো। তবু তোমার করুণা সারা নিশিদিন শিওরে আমার জেগে আছে, একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। কত পাপ কত অপরাধ মম অন্তরে, নিজ হাতে আমি
গোপনে যতনে সাজায়ে রেখেছি থরে থরে। তবু যে তোমার মমতার আলো এতটুকু নেভে নাই, সে আলো আমার চারিদিকে দেখি আশিস ঝরায়ে জেগে আছে একাকী নিঃস্ব। ধন্যবাদ, ধন্যবাদ। অনেক চেষ্টা করলাম তোমাদের ছোটখাটো ত্রুটি দেখে একটু আলাদা করতে, কম বেশি করতে পারলাম না। তা আমাদের মাননীয় বিচারকগণ প্রত্যেকেরই একমত যে এত ভালো দুইজন করছে, সুতরাং দুইজনই বরং পরের আমাদের পর্বে থাকুক। আমাদের খুব কষ্ট হচ্ছে কাউকে একজনকে বাদ দিতে, আমি আগেই বলেছি। তো যে কারণে আমরা 8 জনকেই রাখতে চাই, 8 জনকেই পরের ইয়েতে থাকবে। পার্টিসিপেন্ট যারা আছে সবাইকে আমি অনুরোধ করছি আমাদের উপস্থাপক মহোদয়ের পাশে সবাই এসে দাঁড়াতে। আমি নাম ঘোষণা করছি পরের পর্বে যারা যাচ্ছে তাদের। প্রথম জনের নাম আহমদ আতাউল্লাহ সালমান, মোহাম্মদ গোলাম কিবরিয়া, রাজশাহী ইউনিভার্সিটি, শুভকামনা। সাইমা বিনতে ইসমাইল, ঢাকা ইউনিভার্সিটি। নাদিম মোহাম্মদ, রাজশাহী কলেজ। মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাহফুজুর রহমান সাইদ, ঢাকা ইউনিভার্সিটি। আর বাকি দুজনের নাম তো আমরা জানি, তারা আগে থেকেই মঞ্চে ছিলেন, নাইম শাহরিয়ার এবং হামিম জাবের মিয়াজি। পরবর্তী পর্বে যে দুজন যেতে পারছে না আমরা বোধহয় জেনে গিয়েছি, শওকত জাহান রিফাত এবং মোহাম্মদ মহিউদ্দিন। যারা সামনের পর্বে যাচ্ছে তাদের জন্য শুভেচ্ছা, যারা আর যেতে পারছে না, এলিমিনেট হয়ে যাচ্ছে, তাদের জন্য অনেক শুভকামনা যে তারা অনেক ভালো পারফর্ম করেই এই জায়গাটা এসেছে। সুতরাং এটাও এক ধরনের জয়। তোমাদের এই যাত্রা যেন চলতে থাকে এবং এই শুভযাত্রায় আমাদের শুভ সমাজ তৈরিতে সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে। পাওয়ার কথা ছিল টপ 7, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ টপ 8। এদের সকলকে নিয়ে আমাদের শুরু হবে পরবর্তী পর্ব। সকলকে সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আমরা সম্মিলিত কণ্ঠে একটি সঙ্গীত শুনতে শুনতে ইনশাআল্লাহ বিদায় নিই। আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি এদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, গোল্ড স্পন্সর আরআরপি গ্রুপ, প্রাউড পার্টনার্স শুক্রান, কনকা ফ্রিজ, ব্রাদার্স ফার্নিচার, এইচকেজি স্টিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আভিভা ফাইন্যান্স লিমিটেড, মোস্তফা ডোর, বিকন ফার্মাসিউটিক্যালস।